ধানের জমিতে আমরা গাছের মৃত ডালপালাগুলো কেন পুঁতে দিব? কারণ হচ্ছে এগুলোতে পাখি বসবে। পাখি বসে ধানের পাতা মোড়ানো পোকা এবং মাজরা পোকা সহ অন্যান্য ক্ষতিকর যে পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু খেয়ে ফেলবে। ধরেন একটা ধানের জমিতে প্রাথমিক অবস্থায় 20টি মত আসলো বা 20টি মা পোকা আসলো, 20টা পোকা আসলে বা 10টা পোকা আসলো, পাখি কিন্তু এর মধ্যে বসবে। তো পাখি বসে যদি 20টা পোকা খায়া ফেলে তাইলে কিন্তু ওরা ডিম পারতে পারলো না। তো ডিম যদি পারতে না পারে তাইলে কিন্তু এটার বংশ বিস্তারটা আর হইলো না। তাহলে বংশ বিস্তার যেহেতু হইলো না, তার মানে আপনার পরবর্তীতে ধানের জমিতে ধানের কুশিও কাটবে না। আর যেহেতু কুশি কাটবে না, আপনার কীটনাশকেরও প্রয়োজন হবে না। তো আপনারা কিন্তু ধানের জমিতে অনেকবার কীটনাশক দেন, তো এতবার কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না। ধানের বার সাধারণত 2 থেকে 3 বার দিলেই হয়। তো যাতে করে এই কীটনাশকটা কম লাগে, আমাদের পরিবেশটা ঠিক থাকে এবং আমাদের ফসল উৎপাদন খরচ কম হয়। আপনি ধানের জমিতে 500 টাকার কীটনাশক দিলেন, খরচ কার গেল? আপনার গেল। আপনার ধানের জমিতে 500 টাকা কম হইলেও চলতো, এটা কিন্তু আপনি বেশি দিছেন। তো এখন যদি পোকাটা নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু এখন জমিতে হচ্ছে ওরা এসে ডিম পারবে, তাই এখন যদি পাখি বৈশা ওই মা পোকাটাই খায় ফেলে তাহলে কি ডিম পাড়ার সুযোগ আছে? তো তার জন্য হচ্ছে সুব্যবস্থা করে দেওয়া যাতে তারা ওইখানে বসতে পারে। এজন্য আপনারা কি করবেন, ধানের জমি লাগানোর 1 সপ্তাহের ভিতরে বিঘা প্রতি 8 থেকে 10টি এরকম মৃত ডালপালা পুঁতা দিবেন। এতে করে আপনার এই পাতা মোড়ানো পোকা এবং মাজরা পোকার যে মদগুলো আছে এগুলা পাখি খেয়ে ফেলবে।